বন্ধুরা, আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে আর নতুন চ্যানেলের মধ্যে ভিডিওতে যদি না ভিউজ আসে, ভিউজ না আসার জন্য অনেক কারণ আছে, অনেক অনেক কারণ আছে। তার মধ্যে একটা অন্যতম একদম মেন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা যারা নতুন ইউটিউবার, আমরা যখন চ্যানেলটা আমাদের ওপেন করি কি ভুল করে থাকি? তড়িঘড়ি একটা জিমেল আইডি ক্রিয়েট করে ফেললাম, অথবা আমাদের অনেক দিনের পুরনো একটা জিমেল আইডি ছিল, সেই জিমেল আইডিটাকে বেছে নিলাম। তারপর সেই জিমেল আইডিতে আমাদের চ্যানেলের নাম দিয়ে দিলাম, আমাদের প্রোফাইল ফটো দিয়ে দিলাম, ব্যানার ফটো দিয়ে দিলাম, তড়িঘড়ি একটা ফটো ভিডিও বানালাম, ভিডিও বানিয়ে যেমন তেমন করে আপলোড করে দিলাম। এই ভুলটা আমরা নতুনরা করে থাকি। আমরা বেশিরভাগ লোক জানি না যে একটা চ্যানেল সঠিক পদ্ধতিতে ওপেন করতে হবে এবং চ্যানেলের নামটাও দিতে হবে অ্যান্টিক, যেন ওই চ্যানেলের নাম যেন ওই নামটা যেন অন্য কোনো চ্যানেলের নাম থাকে, এইভাবে আমাদের চ্যানেল নাম দিতে হয়। এবং চ্যানেল সমস্ত কিছু ক্রিয়েট করার পর, মানে কোনো পুরনো পুরনো জিমেল আইডিতে ক্রিয়েট না করাই ভালো। আমাদের একটা নতুন জিমেল আইডি ক্রিয়েট করে তারপর আমাদের সেই চ্যানেলটার নাম দেওয়া, আমাদের প্রোফাইল পিকচার, ব্যানার পিকচার সমস্ত কিছু সেটিং করার পরেও কিছু কাজ আছে। আমাদের সেই চ্যানেলটাকে অন্য একটা অ্যাপ্লিকেশানে গিয়ে, অন্য একটা ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে চ্যানেলটাকে খুব একদম ভালোভাবে সাজাতে হবে, সেটিং করতে হবে। কি সেটিং করতে হবে না, সেই সেটিংয়ের মাধ্যমে 10টার মতো সেটিং আছে, সেই সেটিংয়ের মাধ্যমে ইউটিউব অ্যালগোরিথম যে আছে, সেই অ্যালগোরিথমকে আমাদেরকে বোঝাতে হবে এই চ্যানেলে এই রিলেটেড ভিডিও আপলোড করা হবে, এই চ্যানেলের ভিডিওগুলো হচ্ছে এই ভাষাতে, এবং আমার এই চ্যানেলের ভিডিওগুলো অমুক অমুক জায়গাতে পাঠাতে হবে। এই সমস্ত জিনিসগুলো যদি ইউটিউব অ্যালগোরিথমকে আমরা বোঝাতে সক্ষম হই, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে 5টা 10টা 15টা এরকম ভিউজ আসবে না, ভালো পরিমাণ ভিউজ আসবে। তো একটা নতুন জিমেল আইডি ক্রিয়েট করে একটা নতুন চ্যানেল তৈরি করার পর কোন কোন সেটিংগুলো ঠিকঠাক করলে তবে সেই চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে, সেই জিনিসগুলো দেখাবো। 10টার মতো সেটিং আছে, খুব গুরুত্বপূর্ণ সেটিং। ভিডিওটা তুমি যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে যদি নতুন ইউটিউবার হয়ে থাকো বা একটা নতুন চ্যানেল খুলবে বলে মনে করছো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে এবং তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করতে সক্ষম হবে। তো আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো যে নতুন চ্যানেল খোলার পর কোন কোন সেটিং, 10টা সেটিং দিয়ে আছে, কোন কোন সেটিংগুলো করতে হবে তবে ভিডিওতে ভিউজ আসবে। মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখবে, যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেল নতুন এসেছে তাদের অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনেতে। বন্ধু, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে তোমরা একটা চ্যানেল ওপেন করার পরে আমার দেখাচ্ছি প্রথমে ইউটিউবেতে গিয়ে আমার চ্যানেলটা। এই ধরো ইউটিউবে আমার চ্যানেল তৈরি হয়েছে, তোমাদেরকে কোন কোন সেটিংগুলো করতে হবে সেই সেটিংগুলো শুধুমাত্র আমি দেখাবো। তো আমি আমার মেন চ্যানেলটা, যে চ্যানেলে তোমরা ভিডিও দিচ্ছ, সেই চ্যানেলটা প্রথম লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এখানে দেখো আমার চ্যানেলটা আমি দেখাচ্ছি তোমাদেরকে আগে। এখানে লেখা আছে টেক প্রদীপ, আমার প্রোফাইল পিকচার, ব্যানার পিকচার, সমস্ত কিছু চ্যানেলের নাম এখানে আমার রেডি করা আছে। এখানে এইটাই কাজ। এই কাজটা তোমরা করবে কি, একটা নতুন জিমেল আইডি খুলে করবে। পুরনো কোনো জিমেল, অনেক দিন ধরে একটা জিমেল আইডি আছে, সেই জিমেল আইডিতে করতে যাবে না। একটা নতুন একদম ফ্রেশ জিমেল আইডি খুলবে। খোলার পর চ্যানেলের নামটা যখন দেবে, একটা অ্যান্টিক নাম দেবে। যে ইউটিউবেতে গিয়ে সার্চ করবে, যে নামটা তুমি দেবে বলে চিন্তা ভাবনা করছো, সেই নামটা ইউটিউবে সার্চ করবে। যদি না থাকে তাহলে দেবে, আর যদি ওই চ্যানেল, ওই নামেতে আরও চ্যানেল থাকে, তাহলে তুমি নামটাতে কিছু না কিছু চেঞ্জ করে দেবে। তাহলে কিন্তু তোমার চ্যানেলের নামটা সার্চিং আসবে, পাবলিকরা কিন্তু খুঁজে পেলে তোমার চ্যানেলটা কিন্তু একদম ওপরে র্যাঙ্ক করবে। তারপর প্রোফাইল ফটো, ব্যানার ফটো, এই সমস্তগুলো তুমি যা খুশি দিতে পারো তোমার মনের মতো, ঠিক আছে? তো এই সমস্ত কাজগুলো করবার পর মেন সেটিং এখানে কিন্তু আমরা ইউটিউবে বা ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন আছে সেখানে কিন্তু আমরা করতে পারবো না। এই সমস্ত সেটিংগুলো করবার পর জন্য আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজার, যে ব্রাউজারটা আছে, এই ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের মেন সেটিংগুলো, আমাদের চ্যানেলের, নতুন একটা চ্যানেলের মেন সেটিংগুলো করতে হবে। তারপরে কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে। আমরা নতুনরা এসব জানি না, যার জন্য কি হয়, তড়িঘড়ি একটা চ্যানেল খুলে ফেললাম, ভিডিও আপলোড করে দিলাম, সে 2টো 10টা 5টা যা ভিউজ এলো, তারপর আমরা বলি যে কেন আমাদের চ্যানেলে ভিউজ আসছে না। অথচ একই কোয়ালিটির ভিডিও অন্য চ্যানেলে, বড় বড় চ্যানেলে দেখা যায় একটা ভিডিও আপলোড করলে একদম 5,000 6,000 7,000 এরকম ভিউজ আসছে। কী কারণ? এই সেটিংগুলো আমরা করি না নতুনরা, যার জন্য কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওতে ভালো ভিউজ আসে না। তো গুগল ক্রোমে গিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কোন কোন সেটিংগুলো করতে হবে। সর্বপ্রথম গুগল যে ক্রোমটা আছে সেইটা ওপেন করছি। গুগল ক্রোমটা ওপেন করার পর এখানে যে সার্চ বার পেয়ে যাবে, সার্চ বারেতে জাস্ট লিখবে studio.youtube.com, studio.youtube.com। তো আমার এখানে এটা লেখা আছে, এটা আমি প্রায় সার্চ করি, প্রত্যেক দিন সার্চ করি, যার জন্য এটা কিন্তু আমার লেখাটা এখানে চলে এসেছে। তোমরাও এরকম studio.youtube.com লিখে সার্চ করবে, তারপর এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এরকম ওপেন হয়ে যাবে। তারপর প্রথম কি করবে, এইখানে যে অ্যারোটা আছে এই অ্যারোটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা ডেস্কটপ সাইটটাকে সর্বপ্রথম অন করে নেবে। এই নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে ডেস্কটপ সাইট আছে,
এইটাকে অন করে নেবে। ঠিক আছে, এটাকে অন করার পর এখানে লগ ইন বলে একটা অপশান পেয়ে যাবে। এরকম জায়গাতে লগ ইন বলে একটা অপশান পেয়ে যাবে। ওই লগ ইনে জাস্ট একবার এইভাবে ক্লিক করে দেবে। লগ ইনে ক্লিক করার পর তোমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা এখানে খুলে যাবে। তোমার যদি ফোনেতে একাধিক, তোমার অ্যান্ড্রয়েড তুমি যে মোবাইল ইউজ করছো সেই মোবাইলে যদি একাধিক চ্যানেল থাকে, তাহলে কিন্তু তোমাকে এই কর্নারে যে প্রোফাইল ফটো আছে এরকম কর্নারে, এটা খুলতে একটু দেরি হচ্ছে কারণ নেট খুব স্লো এবং কিছুক্ষণ লগ ইন হতে টাইম লাগে। তো এই কর্নারে যে প্রোফাইল ফটোটা আছে, ওই প্রোফাইল ফটোতে পিকচারে ক্লিক করলে তোমার অন্য চ্যানেলগুলো চলে আসবে। সেইখান থেকে তোমার সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশন পেয়ে যাবে। সুইচ অ্যাকাউন্টে যখন ক্লিক করবে তোমার সমস্ত চ্যানেলগুলো চলে আসবে। সেখান থেকে তোমার যে চ্যানেলটা চাও সেই চ্যানেলটা লগ ইন করে নেবে। তো এই চ্যানেলটা এখন যে তোমরা ভিডিও দেখছো এইটা আমার এই চ্যানেলটা। আর একটা আমার আছে নতুন চ্যানেল, সে ব্যাপারে আমি যাচ্ছি না। তো এই চ্যানেলটাতে আমি কী সেটিং করেছি নতুন চ্যানেলটা করবার পরে সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই চ্যানেলটা সেটিংগুলো করেছিলাম বলে কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে ভিডিওতে এখন ভালো পরিমাণ ভিউজ আসে। তো সব ভিডিওতে ভিউজ আসবে না, কোনো চ্যানেলে এরকম হয় না, কিছু কিছু ভিডিও ভাইরাল করে। তো কোন কোন সেটিংগুলো করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা এরকম যখন চ্যানেলটা চলে আসবে, এখানে ওপরের দিকে এসব জায়গায় কিচ্ছু করবে না, জাস্ট এরকম নিচের দিকে চলে যাবে। নিচের দিকে হালকা জুম করবে, এরকম সামান্য জুম করবে। জুম করার পর তোমরা এইরকম জায়গাতে একটা সেটিংয়ের আইকন দেখতে পেয়ে যাবে। একদম কর্নারে বাঁ দিকে একটা সেটিংয়ের আইকন দেখতে পাবে। ওই সেটিংয়ের আইকনেতে এইভাবে জাস্ট ক্লিক করবে একবার। সেটিংয়ের আইকনে, সরি এটা চলে গেছে, আবার লগ ইনে ক্লিক করছি কারণ একটু উল্টো পাল্টা এখানে ক্লিক হলে, যেহেতু ডেস্কটপ সাইড আছে, ক্লিক করলে কিন্তু ক্লিকে একটু মিস্টেক হয়ে গেলে কিন্তু এটা চলে যাবে। তো আবার লগ ইন করছি আমি আমার চ্যানেলটা, কিছুক্ষণ টাইম নেবে। টাইম নেওয়ার পর তোমরা সুইচ অ্যাকাউন্ট করে তোমার যে চ্যানেলটাতে তুমি করতে চাও নতুন চ্যানেল, সেই চ্যানেলটা নিয়ে নেবে। তারপর এখানে কোণের দিকে একদম চলে যাবে এরকমভাবে। এখানে একদম কোণের সেটিংয়ের একটা আইকন দেখতে পাবে, ওই সেটিংয়ের আইকনটাতে জাস্ট একবার ক্লিক করে দেবে। এই যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে তোমার এখানে অনেকগুলো অপশান চলে আসবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা অপশান চলে আছে। তো এই সাতটা অপশানের মধ্যে ওপরেই যেটা আছে জেনারেল, এখানে তোমাকে কিচ্ছু করতে হবে না, যেমনটি আছে সেরকম রেখে দেবে, যেমন লেখা আছে তাই রেখে দেবে। তারপর নিচে সেকেন্ড নম্বর যে অপশানটা চ্যানেল আছে, ওই চ্যানেলে জাস্ট একবার তুমি ক্লিক করে দেবে এইভাবে। চ্যানেলে যখনই ক্লিক করবে এদিকে এলে বেসিক ইনফো আছে। বেসিক ইনফো সর্বপ্রথম যে অপশানটা দেখাচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্ট, মানে তুমি কোন দেশে বসবাস করো। এইটা অবশ্যই সেটিং করতে হবে। আমরা নতুনরা জানি না, যার জন্য এটা সেটিং করি না, যার জন্য ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে না যে ইউটিউবার ভিডিও চাচ্ছে উনি কোন দেশ থেকে ভিডিও চাচ্ছেন, তো কোন দেশের লোকেদেরকে আমাকে ভিডিও পাঠাতে হবে, বুঝতে পারে না। তো প্রথম এইটা সেটিং করতে হবে। তুমি এই অ্যারোতে যখনই ক্লিক করবে, কান্ট্রি অফ রেসিডেন্টের অ্যারোতে পৃথিবীর সমস্ত দেশের নাম চলে আসবে। তুমি যদি বাংলাদেশ থেকে হয় বাংলাদেশ, আর যদি ইন্ডিয়া থেকে হয় ইন্ডিয়াটা সেট করে নেবে। তারপর আছে কিওয়ার্ড, চ্যানেল কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে একদম গুরুত্বপূর্ণ একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা অপশান। এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে কিন্তু তোমার চ্যানেলের ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে, ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে, সার্চিংয়ে যাবে ভিডিও। তো আমার যেহেতু এটা টেক চ্যানেলের আমি আমার ভিডিও যেরকম বানাই সেই রিলেটেড কিছু কিওয়ার্ড রেখে দিচ্ছি। কেন তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব ভিউজ ভিডিও, স্টার মেকার নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে, স্টার মেকার দিয়ে দিয়েছি, ভিউজ দিয়েছি, হাউ টু গেট মোর ভিউজ, তারপর ভাইরাল ভিডিও। এই ধরনের আমার চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো আছে সেই সমস্ত রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে রেখে দিয়েছি। তোমরা তোমাদের চ্যানেল রিলেটেড তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে, গুগল ক্রোমেতে গিয়ে সার্চ করবে, সার্চ করে তোমাদের চ্যানেল রিলেটেড যে ক্যাটাগরিতে চ্যানেল আছে সেই রিলেটেড যে সমস্ত কিওয়ার্ডগুলো খুব গুরুত্বপূর্ণ, সবাই লোকেরা সার্চ করে, সেই সমস্ত কিছু কিওয়ার্ড এখানে রেখে দেবে। তাহলে কিন্তু সেই কিওয়ার্ড দিয়ে যখন ইউটিউবে কেউ সার্চ করবে তোমাদের চ্যানেলের ভিডিও কিন্তু ওপরেই চলে আসতে পারে। এই জন্য এই চ্যানেল সেটিংটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই চ্যানেল সেটিং এখান থেকে করে নেবে। তারপর চ্যানেল সেটিংটা করবার পর ওপরের দিকে আবার যাবে, যখন এখানে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন পেয়ে যাবে, বেসিক ইনফো তারপরে অ্যাডভান্স সেটিং, ওইখানে জাস্ট একবার ক্লিক করবে। অ্যাডভান্স সেটিংয়ে কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে, এইগুলো আমরা করে থাকি না বলে আমাদের ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছায় না। ঠিক আছে, এখানে একটু নিচের দিকে গেলে এখানে তিনটে বক্স পেয়ে যাবে, একটা ইয়েস, একটা নো আর একটা আছে। তোমরা সবসময় নোটা ক্লিক করবে। নোটাতে ক্লিক করার পর কী হবে, আমাদের ভিডিওগুলো বাচ্চা বড় সকলের কাছে গিয়ে পৌঁছাবে। আর তুমি যদি ইয়েসে ক্লিক করে দাও, শুধুমাত্র আমাদের ভিডিওগুলো যখন বাচ্চারা গেম ফেম নিয়ে দেখবে, কার্টুন দেখবে, তাদের কাছে কিন্তু পৌঁছাবে, যার কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভাইরাল হয় না, আমাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসে না। তোমরা সবসময় নোটাতে ক্লিক করে রাখবে, ঠিক আছে। তো এখানে আরও দেখছি কী কী আছে, এখানে আর কিছু সেরকম নেই। তো চ্যানেলে এই কটা সেটিং তোমরা করে নেবে। তারপর চ্যানেলের পরে আপলোড ডিফল্ট বলে একটা অপশান আছে, এই আপলোড ডিফল্টে একবার জাস্ট এইভাবে ক্লিক করবে। আপলোড ডিফল্টে ক্লিক করার পর সর্বপ্রথম বেসিক ইনফো আছে। বেসিক ইনফোর ওপরে যে বক্সটা আছে টাইটেল, মানে তোমার চ্যানেলের নামটা ঠিক যেভাবে তুমি ইউটিউবে রেখেছো সেইভাবে ঠিক টাইটেলটা তোমার এখানে রেখে দেবে, তোমার চ্যানেলের নামটা। তারপর ডেসক্রিপশন বক্সে তুমি তোমার দর্শকদের উদ্দেশ্যে যা খুশি লিখতে পারো, ডেসক্রিপশন বক্সে বাংলা ইংলিশ যা খুশি তুমি লিখতে পারো। তারপর হচ্ছে এখানে
ট্যাগ বক্স বলে একটা পেয়ে যাবে নিচের দিকে। এই ট্যাগ বক্সেতে এমন কিছু কিওয়ার্ড রাখবে, যেমন তোমরা চ্যানেল কিওয়ার্ড রেখেছিলে কিওয়ার্ড বক্সেতে, সেরকমভাবে ট্যাগ বক্সেতেও কিছু কিওয়ার্ড রেখে দেবে। তো আমি যেরকম রেখেছি স্টার মেকার, ইউটিউব ভিডিও, ভিউজ, হাউ টু গেট মোর ভিউজ, গেট মোর সাবস্ক্রাইবার, এই সমস্ত কিওয়ার্ডগুলো মানে আমার চ্যানেল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আমি এখানে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর তারপর এখানে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন পেয়ে যাবে। বেসিক ইনপুট পর অ্যাডভান্স সেটিং আছে, ওই অ্যাডভান্স সেটিং আমি জাস্ট ক্লিক করছি। এই অ্যাডভান্স সেটিংয়ে যে সমস্ত সেটিংগুলো আছে খুব খুব গুরুত্বপূর্ণ, এই সেটিংগুলো অবশ্যই আমাদের নতুন ইউটিউবারদের চ্যানেলে ভিডিও ছাড়ার আগে করে নিতে হয়। এখানে দেখো সর্বপ্রথম আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, ওপরের দিক থেকে আসছি। ওপরের দিক থেকে আসার পর সর্বপ্রথম দেখো লাইসেন্সটা যেমন আছে রেখে দেবে। তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশান আছে, তোমার কি ল্যাঙ্গুয়েজে ভিডিও সেইটা কিন্তু এখান থেকে সেটিং করতে হবে। তবেই কিন্তু ইউটিউব অ্যালগোরিথম যে বুঝতে পারবে যে এই চ্যানেলের ভিডিওটা হচ্ছে এই ভাষাতে, তো আমাকে এই ভাষার যে দর্শক আছে তাদেরকে আমাকে পাঠাতে হবে। ঠিক আছে, তা না হলে কিন্তু আমরা বাংলা ভাষায় ভিডিও করি, যদি অন্য কোনো ভাষার মানে হিন্দি ভাষার লোকেদের কাছে আমাদের ভিডিও গিয়ে পৌঁছায়, তারা দেখবে না, সামান্যটুকু দেখবে, দেখে বেরিয়ে চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওর যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা যে ডাউন হয়ে যাবে, যার জন্য কিন্তু সেই ভিডিওটা অতিরিক্ত ভিউজ আসবে না। 10টা 15টা 20টা এরকম ভিউজ আসবে, তারপর একদম ভিউজ আসা থেমে যাবে। তারপর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশান পেয়ে যাবে। সেখানে তুমি টাইটেল, ভিডিওর যে টাইটেলগুলো দিচ্ছ এবং ডেসক্রিপশন বক্সে যে সমস্ত কিওয়ার্ডগুলো দিচ্ছ সেগুলো ইংলিশে না বাংলায় না হিন্দিতে, এখান থেকে তুমি ল্যাঙ্গুয়েজটা সেট করে নেবে। এখানে এই অ্যারোগুলোতে ক্লিক করলেই কিন্তু ল্যাঙ্গুয়েজ চলে আসবে, পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজ চলে আসবে, এখান থেকে তোমার যে ল্যাঙ্গুয়েজটা সেট করে নেবে। তারপর এখানে কমেন্ট আছে, এখানে তোমরা যা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর এই ডান দিকের দিকে যখন যাবে, তারপর সামান্য ডান দিকে এইভাবে চলে এলে এখানে একটা জিনিস আছে, একটা অপশান পেয়ে যাবে, একটা সেকশন পেয়ে যাবে। এইটা খুব গুরুত্বপূর্ণ, খুব খুব মোস্ট গুরুত্বপূর্ণ একটা নতুন চ্যানেলের জন্য। এই জিনিসটা যতক্ষণ আমরা সেটিং করছি ততক্ষণ কিন্তু আমাদের ভিডিওতে কোনো মতেই ভিউজ আসবে না। এই সেটিংটা অবশ্যই নতুন একটা চ্যানেল করার পর করতে হয়, কারণ এখানে ক্যাটাগরি বলে একটা অপশান আছে। ক্যাটাগরি, আমাদের চ্যানেলের ভিডিওগুলো, আমাদের চ্যানেলটা কি ক্যাটাগরিতে, সেই জিনিসটা যদি ইউটিউবকে না বোঝাতে পারি তাহলে ইউটিউব আমাদের ভিডিওগুলো কাকে পাঠাবে, কোন দর্শককে পাঠাবে। তো ক্যাটাগরিটা এখান থেকে আমাকে আগে সেটিং করতে হবে। তারপর কিন্তু ইউটিউব অ্যালগোরিথম যে এই চ্যানেলের ভিডিও, এই ক্যাটাগরির ভিডিও কোন দর্শকরা দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু ইমপ্রেশন পাঠাবে। তার জন্য কিন্তু আমাদের ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে। তো এখানে ক্যাটাগরিতে অ্যারোটাতে ক্লিক করলে এখানে অনেকগুলো ক্যাটাগরি ইউটিউব দেখিয়ে দিচ্ছে। প্রথম নন আছে, তারপর অটো অ্যান্ড ভেহিকেল আছে, কমেডি আছে, এডুকেশনাল আছে, তারপর এন্টারটেনমেন্ট আছে, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন আছে, গেমিং আছে, হাউ টু স্টাইল আছে, মিউজিক আছে, তারপর পিউপিল অ্যান্ড ব্লগ আছে, পেট অ্যান্ড অ্যানিমেল আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে। এই সমস্ত 15-17টা এরকম ইউটিউব ক্যাটাগরি দিয়ে দিয়েছে। তুমি তোমার যে ক্যাটাগরিতে চ্যানেল করবে, ভিডিও বানাবে, সেই ক্যাটাগরিটা এখান থেকে চুজ করবে। আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার সেট করা আছে। এই কটা সেটিং যে আমি দেখালাম, এই কটা সেটিং করবে, বাদ বাকি যেখানে যা আছে সব কিছু রেখে দেবে। রেখে দেওয়ার পর এখানে সেভ বলে কর্নারে একটা অপশান আছে, এই নিচের দিকে সেভেতে ক্লিক করে দেবে। ঠিক আছে, সেভেতে ক্লিক করে দিলেই তোমার এই সেটিংগুলো হয়ে যাবে। তারপর তুমি এখানে অনেক অপশান দেখতে পাবে, এই যে দুটোতে আমি দেখালাম খালি, তো তুমি এই চ্যানেল আর আপলোড ডিফল্ট এই দুটোই কিন্তু কাজ করবে। বাদ বাকি যে সমস্ত অপশানগুলো আছে তোমরা যেমন আছে সেরকম রেখে দেবে। নিচের দিকে যে সমস্ত আছে পারমিশন, কমিউনিটি, ক্রিয়েটর এগ্রিমেন্ট, এই সমস্তগুলো কিচ্ছু করার দরকার নেই। শুধুমাত্র এই চ্যানেল আর আপলোড সেকেন্ড অ্যান্ড থার্ড নম্বর অপশানে যা যা আমি দেখালাম সেইগুলো জাস্ট সেটিং করবে, এবং সেটিং করার পর নিচে একদম সেভ লেখা পেয়ে যাবে, ওই সেভেতে ক্লিক করে দেবে। ব্যাস, তোমার চ্যানেল সেটিং একদম ক্লিয়ার। তো চ্যানেলটা যখন এইভাবে সেটিং করবে, সেটিং করে দেওয়ার পর মোটামুটি 24 ঘন্টা বা 48 ঘন্টা এইভাবে চ্যানেলটাকে রেখে দেবে। ইউটিউব অ্যালগোরিথম তখন কিন্তু তোমার চ্যানেলটাকে তার নিজের ব্রেনের মধ্যে সাজাবে, যে এই চ্যানেলে যখন ভিডিও ছাড়বে কোন দর্শকদের কাছে পাঠাতে হবে, এই চ্যানেলটা কি ক্যাটাগরি, এই সমস্ত কিছু জিনিসগুলো তৈরি করবে। তো 24 ঘন্টা 48 ঘন্টা এরকম তুমি রাখবে, বা 72 ঘন্টা রেখে দেবে, কোনো ভিডিও আপলোড করবে না। তারপর তুমি ভিডিও আপলোড করতে আরম্ভ করবে, ভিডিও আপলোড করার পর একটা একটা করে ছাড়বে, কিন্তু নিয়ম মেনে একটা সঠিক একটা টাইম বেছে নেবে, যে কোন দর্শকরা কোন সময় বেশিরভাগ অ্যাক্টিভ থাকে ফোন নিয়ে, সেই সময় দেখে একটা ভিডিও আপলোড করবে। অবশ্যই তোমার চ্যানেল যদি নতুনও হয়ে থাকে ভালো পরিমাণ ভিউজ আসবে এই সেটিংগুলো করার পর যদি ভিডিও আপলোড করো। ঠিক আছে বন্ধুরা, তো তোমাদেরকে একদম সহজভাবে আমি বোঝাবার চেষ্টা করেছি যে একটা নতুন চ্যানেল তৈরি করার পর কোন কোন সেটিংগুলো করতে হয় ভিউজ আনবার জন্য। আশা করি বুঝতে পেরেছি, অবশ্যই কমেন্ট করে জানাবা। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, দেখা হওয়ার পরে ভিডিওতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।